আমাদের মানবাধিকার প্রসঙ্গে একমত হতে হবে, নারীর অধিকার প্রসঙ্গে একমত হতে হবে, ভিন্ন ভিন্ন জাতিসত্তার এবং প্রান্তিকীকৃত মানুষের যে বেসিক হিউম্যান রাইটস আছে সেই জায়গায়, রুল অফ ল এর জায়গায় আমাদের বেসিক জায়গাগুলোতে একমত হতে হবে। আমি আসলে যেটি বলতে চাই সেটা হলো যে বৈষম্য বিরোধী আইন আমাদের ছিল, যেটি খসড়া আকারে বহুদিন থেকে গেছে। এই আইনটি দ্রুত পাস করার জন্য এই কমিশনগুলো কোনো মতামত রাখতে পারে কিনা সে বিষয়ে আমাদের আরেকটু অগ্রসর হওয়া দরকার, এবং এই বৈষম্য বিরোধী আইন দ্রুত পাস করা যায় তাহলে আমরা বর্তমানে যে বৈষম্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এখানে অনেক কমিশন হয়েছে কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন তো অলরেডি ছিল, যারা ইন্ডিপেন্ডেন্ট এবং পাওয়ারফুল কনস্টিটিউশনাল, তাদেরকে তাদের পুরো অধিকার খর্ব করে একটা গভর্নমেন্ট যথেচ্ছাচার চালিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? গ্যাজেট করে ক্ষমতা খর্ব করা হচ্ছে। এবং আপনি যদি 16 বছর ইন্ডিপেন্ডেন্স প্র্যাকটিস না করেন, সাডেনলি স্বাধীনতা প্রিয় প্র্যাকটিস করতে পারছেন না। আপনার তো স্বভাব নাই, আপনার কালচারে নাই হাউ টু বিহেভ ইন্ডিপেন্ডেন্ট। সো এই জিনিসের পরে আমি প্রথমে যেই দিকে নজর করবো সেটা হচ্ছে, আমি আইনের লোক না, সো আই মে বি রং, কিন্তু আমার কথা হলো এই যে গভর্নমেন্ট আছে আমাদের, এটার সাংবিধানিক এবং আইনি পজিশন এতটা শক্ত হতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট যেন তার সবকিছু বাতিল না করে। দ্যাট উড বি মাই ফার্স্ট। আমি যে জিনিসটা খুব স্পষ্ট রাজনৈতিক দলগুলির কাছ থেকে শুনতে চাই, যেটা আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা এই আলোচনাটা আসবে, সেটা হচ্ছে যে নারী অর্ধেক না, অর্ধেক কিছু বেশি, এবং অন্য যে কোনো কিছু নিয়ে বিতর্ক করেন, নারীর যে প্রতি যে বৈষম্য আছে, একটা বৈষম্যমূলক অবস্থানে যে আছে, এবং এটা 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 একেবারেই কোনো একটা শুভ সমাজে তো একেবারে পরিষ্কার যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলি আসলে কি অবস্থান নেবে সেটা পরিষ্কারভাবে তাদের 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 প্লেসে থাকতে হবে। তারা যে নির্বাচন চাচ্ছে সেই নির্বাচনে পরিষ্কারভাবে তাদেরকে ঘোষণা দিতে হবে যে নারী বিষয়ে তারা কি অবস্থান নেবে। এমন কোনো জিনিসে হাত দেওয়া উচিত হবে না যেটা থেকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরো বিলম্ব হয়। কাজেই সর্বোপরি আমাদের প্রধান লক্ষ্য হবে সংস্কার করে যাতে আমরা গণতন্ত্রের আবার ফিরে যেতে পারি, সেদিকে অগ্রসর হতে পারি। ক্ষমতার ভারসাম্য, যে পাওয়ারে যারা থাকেন, যেটা খুব সাধারণভাবে বলা যায় যে একজন প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি বা অন্যান্য যারা সংসদ সদস্য থাকবেন, সবার ভিতরে যদি ক্ষমতার ভারসাম্য থাকে, এটা যেন নিশ্চিত হয়। আর এইটা নিশ্চিত করতে অবশ্যই নির্বাচন ব্যবস্থার সংস্কার আমরা জানি অনেক সুপারিশ এসেছে। তো এই ব্যবস্থার জন্য একজন খুবই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যা হয় যেন বাংলাদেশে আমরা আর কোনো বিতর্কিত নির্বাচন না শুনি, বা ভবিষ্যতে আমরা বিতর্কিত কোনো নির্বাচন না দেখি। জাতীয় কমিশন যে সংস্কার কমিশন বা অন্যান্য কমিশনগুলোর কথা ভাবছে, তো আমাদের আদিবাসীদের অধিকার বা সাংবিধানিক স্বীকৃতি পরিচিতির বিষয়টা যেন মুহূর্তের সাথে বিবেচনায় নিই। কারণ হচ্ছে আমরা সবাই বারবার বলছি এটা একটা বিরাট সুযোগ এসছে আমাদের, হচ্ছে এই সমস্ত যে বৈষম্য, এত বছরের যে বৈষম্যগুলো হচ্ছে কমিয়ে নিয়ে এসে হচ্ছে যতটা পারি হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক একটা রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে। তো আমরা চাইলে হচ্ছে এই সুযোগ এটাই সুযোগ হচ্ছে আমরা এই দেশ যে বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতি একটা দেশ, সেটাকে হচ্ছে আমরা তুলে ধরতে। তো আমি এটা মনে করবো হচ্ছে জাতীয় নতুন কমিশন হচ্ছে এই বিষয়টাকে খুব সাথে দেখবো। অত্যন্ত সাবস্ট্যান্টিভ দুটো কথা আসছে যে আমরা 72 সংবিধান রাখবো কি নতুন সংবিধান করবো। আমি মনে করি 72 সংবিধান রেখে কোনো ন্যায় বিচার, বিশেষ করে 24-এর 5 অগস্ট বা জুলাইয়ের 36 দিনের যে রক্তদান, এর প্রতি কোনো ন্যায় বিচার আংশিকভাবে করা সম্ভব না। এজন্য যে সেখানে দেখুন 4টা মূলনীতির মধ্যে, যদিও এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি সংবিধান, আমার মনে হয় দে গট ইট রং যারা করেছিলেন। কারণ গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে রেখেছিল না, গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলে না, কোনো সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্র নেই। আবার ধর্মনিরপেক্ষতা রেখেছেন, জাতীয়তাবাদী, আমি মনে করি জাতীয়তাবাদ রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন সারা ওয়ার্ল্ডে যে অত্যন্ত ভেরুলেন্ট একটা আইডিওলজি, ভেরি পাওয়ারফুল বাট ভেরি ভেরুলেন্ট, ভেরি ডিভাইসিভ। কারণ বরিশাল, নোয়াখালী, ওই আগলঝরা ভার্সেস মানারিপাড়া, এই যে জাতীয়তাবাদীরা ট্রান্সলেট করতে 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 ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস এ ডিভাইসিভ সোসাইটি। আমার মনে হয় মুক্তিযুদ্ধের যে অরিজিনাল চেতনা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সেগুলোকে যেটা এবার যে 5টা আপনারা
স্যার প্রপোজ করেছেন। আমি মনে করি এর মধ্যে ভৌতবাদ নিয়ে যদিও কথাবার্তা উঠেছে, এই 5টি রাখা যায় বা অন্তত 4টি ভৌতবাদ নিয়ে তাদের দিতে হবে। আর এই যেগুলো আমরা বলছি নির্বাচন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এছাড়া সরাসরি গণতন্ত্র বলতে একটা কথা আছে, ডেলিবারেটিভ ডেমোক্রেসি বলতে একটা কথা আছে, ভোটোক্রেসি আছে, লটারির মাধ্যমে সিটিজেনরা একত্রে হয়, সেটা there are 8 to 10 different of democratic forms, যেগুলো মেথডস, কিন্তু তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্বকে প্রকাশ করা। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি আমাদের মেইন স্ট্রিম দলগুলো তাদের সুবিধা, অফকোর্স তাদের অত্যন্ত সুবিধা হয় গণতন্ত্রকে অত্যন্ত ন্যারোভাবে